প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এলাম আর একটা বিষয় নিয়ে, যেমন বর্তমানে যে কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে যে থমথমে পরিস্থিতি বা যেভাবে যে চারদিক থেকে প্রতিক্রিয়া আসতেছে, তো বিশেষ করে আমাদের প্রতিবেশীদের ভারত থেকে যেভাবে এটাকে প্রচার করা হইতেছে বা ভারতের মিডিয়াগুলোতে যেইভাবে এটাকে উপস্থাপনা করা হইতেছে, মনে হইতেছে যে মানে ভারতের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ মানে জেলখানায় বইরে ফেলেছে। মানে মানে আমার কাছে বিষয়টা ঠিক এমনই মনে হয়, মানে তাদের মিডিয়া, তাদের নেতা বা ভারতের জনগণের মানে অধিকাংশ একটা জনগণের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াতে আমার মনে হইতেছে যে তাদের কোনো সরকারকে বা তাদের কিছু জায়গা জমি দখল করে ফেলাইছে বাংলাদেশ। মানে তাদের অবস্থাটা এত মানে মানে বর্তমানে তাদের উপস্থাপনা দেখিয়া বা মন্তব্য দেখিয়া প্রতিক্রিয়া দেখে আমার কাছে ঠিক এমনটাই মনে হইতেছে। তো এমনটা তাদেরও করার কারণ আছে, কারণ তারা যেই পরিমাণ বাংলাদেশটাকে চুইসা খাইছে, অনেকটা ডাবের পানির মতো ছোট্ট একটা পাইপ খাইয়া পুরা দেশটাকে চুইসা খাইছে। তো এই জন্য এক চুষাটা বন্ধ হয়ে গেছে বা অনেকটাই কমে গেছে। সামনে আর চুষতে পারবো কি না এটা নিয়েও তারা একটু সন্দেহের মধ্যে আছে। এই জন্য এত বড় একটা মানে মানে একটু খাবার তারা মানে বাংলাদেশও তাদের কাছে একটা খাবারই বা খাদ্য হিসাবেই দেখে। এখন তারা আর আগের মতো খাইতে পারতেছে না বা আগের মতো আর খাইতে পারবে না, এই নিয়ে মানে তারা যে পরিমাণ চিন্তিত। তো আমার খুব ভয় হচ্ছে যে তারা না খাইতে পারে কি ক্ষুধায় মারা যাইব কিনা। তো এই জন্য কিছুটা উপহাস করে বলা হলেও আমার কাছে ঠিক এরকমই মনে হয় যে তারা, আমার কাছে মনে হয় যে তারা এতটাই ক্ষুধার্ত। তাদের মিডিয়ার যে উপস্থাপনা, আমি মানে সত্যি কথা বলতে গেলে এমন উপস্থাপনা আমি মানে পৃথিবীর কোনো মিডিয়াতে আমি এরকম দেখি নাই যে একটা মানে বিষয়টাকে এমনভাবে উপস্থাপনা করে। মানে মনে হয় যে সাংবাদিকই এক একজন মানে নেতা হয়ে গেছে বা সাংবাদিকই এমনভাবে উপস্থাপনা করতেছে যে তাদেরই মানে নিউজ চ্যানেলের উপরে আঘাত, মানে তাদের উপস্থাপনা অনেকটা এরকমই। আশা করি সবাই আপনারা ভালো জানেন, আমার থেকে আপনারা মোটামুটি ভালো অবগত আছে। তো তা আমাদের আসলে করণীয় কী বা আমরা আসলে মানে কোন পথে যাওয়া উচিত? আমার মনে হয় যে আমরা সবাই এখন সরকারকে সর্বোচ্চ মানে সাপোর্ট দেওয়া উচিত। আর এই সরকারকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, কীভাবে এই বহির্বিশ্ব বা এই সব শক্তিগুলোর থেকে যে কীভাবে সরকার টিকে থাকতে পারবো বা সরকার কীভাবে তার মানে দেশটাকে বা শৃঙ্খলাভাবে চালাইতে পারবো, এই জন্য আমাদের আরও অনেক সক্রিয় হওয়া উচিত। যেভাবেই পারি যেভাবে মানে সাপোর্ট করা মানে করার যে সামর্থ্য আছে সেইভাবে আমাদের অনেক সরকারকে সাপোর্ট করা উচিত। আর অন্যদিকে যে সনাতনী ধর্ম যারা আছে তারা চেষ্টা করতেছে যে তারা হয়তো একটা সংসদে বা মানে একটা মানে মানে একটা সিট বা একটা নেতা হওয়ার আকাঙ্ক্ষা বা দেশে তাদের তাদের আকাঙ্ক্ষা বা তারা যে কামনা করতেছে বা তারা যে সংসদে সিট চায়, এটা খারাপ কিছু না। বা তারা এটা সত্যিকারে বলতে গেলে দেওয়া তারা এটা রাষ্ট্রীয় বা দেশে তারা সরি আমার একটু কথা বলতে নতুন, তো একটু কথা বলতে আমতা আমতা অনুভব হইতেছে। তো তারা আসলে মানে নাগরিক হিসাবে তারা এগুলো প্রাপ্য, এগুলো তাদের অধিকার, তারা কথা বলা বা তাদের স্বাধীনতা চাওয়া বা তারা কিন্তু তাদের কথার পিছনে যে আর কী কী লুকানো থাকে, যারা মানে সচেতন মোটামুটি মানে রাজনীতি বা মানে দেশ সম্পর্কে বা বিশ্ব সম্পর্কে অবগত আছে, তাদের মানে তারা অনায়াসে বুঝতে পারবে যে তাদের মন্তব্যের পিছনে বা তাদের স্বাধীনতা বলতে আসলে কী, তারা কোন ধরনের স্বাধীনতা চায়, আসলে আসলে কি তারা স্বাধীনতা চায় নাকি পুরো দেশটাকেই তারা বিলীন করে দিতে চায়। এটা আমরা মোটামুটি অনেকে অবগত আছি। কিন্তু আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে তারা নাগরিক হিসাবে মানে নিরপেক্ষভাবে তারা অবশ্যই ইলেকশন করতে পারে, তারা অবশ্যই নেতা হইতে পারে, তারা অবশ্যই তাদের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু তারা যখন প্রকাশ্যে বলে ভারতের হস্তক্ষেপ চায়, তারা যখন প্রকাশ্যে মানে মানে ভারতের ইন্ধন চায়, তখন মানে আসলে বিরোধিতা করা ছাড়া বা এর বিরুদ্ধে কথা বলা ছাড়া বা তাদের যে মানে মূলনীতি বোঝার জন্য আর অবকাশ থাকে না। এই জন্য যারা সাধারণ সনাতন আছেন তারা, আমি অবশ্যই তাদেরকে মানে কামনা করি তারা যাতে
তার মানে কথা বলার মতো একটা স্পেস পায়, জায়গা পায়, তারা যাতে তাদের মনের যে বেদনা আছে বলতে পারে, বা তারাও যাতে মানে ভবিষ্যতে সংসদে যাইতে পারে। এতে এতে কোনো আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো মানুষের আপত্তি আছে, কারণ তারাও তো এদেশের নাগরিক। কিন্তু মানে ভুলেও যদি মনে যে ভারতের যে মানে ভারতের গুলামি বা ভারতের মানে ভারতপন্থীতার ভিতরে লালন করে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে আমরা আমাদের দেশকে রক্ষা করার, বা আমরা আমাদের দেশকে যতটুকু সম্ভব শৃঙ্খলা বা অশৃঙ্খলা হওয়ার থেকে রক্ষা করা। ধন্যবাদ। আমরা চেষ্টা করি যে যে যার জায়গা থেকে দেশটার অন্ততপক্ষে, কারণ এই দেশে তো আমরাই বসবাস করি, এনে চুপ করে থাকা বা এড়াইয়া যাওয়া দিন শেষে আমারই ভুগতে হবে, বা আমারই ভোগান্তি ছাড়া আর কোনো অপশন নাই। যেহেতু আমার দেশ, আমার ঘর, আমার বাড়ি, তো অবশ্যই আমার ব্যক্তিগতভাবে আমাদের কথা বলা অবশ্যই জরুরি। ধন্যবাদ।